আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইত্তু কিচেন। আজকে আমি আপনাদেরকে কাঁচকলার ভর্তা করে দেখাবো। কাঁচকলার ভর্তা করার জন্য 2টা কাঁচকলা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে একটা পাতিলে পানি সকাল নিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে চুলায় বসে দিয়েছি। সিদ্ধের পরে যখন বলক আসছে তখন আগুনটা মিডিয়াম আঁচে রেখে এগুলা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে পানিগুলা ছেঁকে এক জায়গায় ঠান্ডা হতে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। ঠান্ডা হতে রেখে দেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিব চুলায়। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচি দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে যখন এর কালার চেঞ্জ হয়ে আসবে, বাদামি আকার ধারণ করবে, তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। যেভাবে যেভাবে আগুন কমিয়ে রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে এগুলোকে লাল লাল করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভাজছি ঠিক একইভাবে। এরপর সিদ্ধ করে রাখা কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটে সিদ্ধ করা কাঁচকলা, ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এরপর কিছু লবণ দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেমন খাবেন সেই পরিমাণ মতো সরিষার তেল আর লবণ দিয়ে দিন, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপর লবণ আর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিব। শুকনো মরিচ সহ এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর কলাগুলা একটু কষলিয়ে ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে ভেঙে ভালোভাবে মিশিয়ে নিব। কলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনার কাঁচকলার ভর্তা রেডি হয়ে যাবে। এগুলো গরম ভাত সাথে খেতে সেই মজা। ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।